হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড থার্ড সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে আমরা যে সাজেশন দিয়ে থাকছি সেগুলি হলো সেশন 2023 টু 2025 এর যে স্টুডেন্টরা আছো তাদের জন্য। আর তোমরা এটাও জানো কিন্তু যে আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি সেটা কিন্তু বিগত 2017, 18, 19, 20, 21, 22, 23, 24 অর্থাৎ যে বিএড এর যে প্রশ্নপত্রগুলি ছিল সেগুলি কিন্তু যাচাই করে আমরা এই সাজেশনগুলি দিয়ে থাকি। আর এই সাজেশনগুলি তোমরা যদি পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এবং তোমরা জানো যে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কেউ ফোন করবে না, কারণ ফোনে কিন্তু কথা বলাটা ইম্পসিবল হয়ে ওঠে। তো যারাই আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, তোমার কি দরকার সেটা তুমি একটা এসএমএসই লিখবে। এতগুলি এসএমএস করলে না চোখের পলকে কোথায় চলে যায়, তারপর আর খুঁজে পাই না। তো একটা এসএমএসই যা বলার বলে দেবে। আর আমি তো ভিডিওর মধ্যে সবগুলি বলে দেই যে তোমাদের কোথায় কি অসুবিধা। তো সেক্ষেত্রে আমি মনে করি না যে হোয়াটসঅ্যাপে অনেকগুলি এসএমএস করতে হয়। অনেকে কি করে অনেকগুলি এসএমএস করে, তখন কি হয় খুব ইরিটিং ফিল হয়, কারণ আমাদেরও তো কাজকর্ম থাকে না, আমরাও তো বিভিন্ন যে এডুকেশন সেক্টরের সাথে যুক্ত আছি। তো চলো আমরা বেশি কথা না বলে, যেহেতু তোমাদের এক্সাম চলে এসেছে তো আমরা তোমাদের এই একজনের সাজেশন দিয়ে দিই। ফার্স্ট অফ অল দেখো গণিত গণিত অর্থাৎ আমরা ম্যাথমেটিক্স এর উপরে আজকে টান করবো, সাজেশন দেব। ফার্স্ট অফ অল 2 মার্কের তোমরা জানো যে তোমাদের একটা মাত্রই পেপার এবং 35 মার্কে হয়ে থাকে। আর 2 মার্কের 7টা কোশ্চেন আসে, তার মধ্যে 5টা কোশ্চেন তোমার পড়তে হয়। তো 2 মার্কের 1 নাম্বার দেখো গণিত ক্লাবের যে কোনো দুইটি উদ্দেশ্য উল্লেখ করো। 2 নাম্বার দেখো সার্বিক মূল্যায়ন বলতে কি বুঝো। 3 নাম্বার পারদর্শিকার অভিক্ষা বলতে কি বুঝো। 4 নাম্বার দেখো গণিত পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপর 5 নাম্বার গণিত ভিত্তিক মানসিক লক্ষণগুলি উল্লেখ করো। 6 নাম্বার পাঠ্যক্রম রচনার মুখ্য নীতিগুলি কি। তারপরে 7 নাম্বার শিক্ষণ বিদ্যা বলতে কি বুঝো। 8 নাম্বার নিরবচ্ছিন্ন মূল্যায়নগুলির মধ্যে 2টি পৃথক লিখো। তারপর 9 নাম্বার গণিত পরীক্ষাগারে যে কোনো 2টি গুরুত্ব লিখো। 10 নাম্বার গণিত পাঠ্যক্রমের সামাজিক চাহিদা বলতে কি বুঝো। 11 নাম্বার পারদর্শিতার অভিক্ষা 2টি গুরুত্ব লিখো। 12 নাম্বার গণিত শিক্ষণের পাঠ্য সহ পাঠ্যক্রমের কার্যাবলী যে কোনো 2টি উদ্দেশ্য লেখো। 13 নাম্বার দেখো মাধ্যমিক স্তরে গণিত শিক্ষা দানের মডেলের ব্যবহারগুলি উল্লেখ করো। 14 নাম্বার দেখো সিআরটি বলতে কি বুঝো। 15 নাম্বার ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 16 নাম্বার অনুশিক্ষণ বলতে কি বুঝো। দেন দেখো 7 নাম্বার অনুকরণমূলক শিক্ষণ কি। দেখো 18 নাম্বার হলো বিজ্ঞান সমিত শিক্ষণ বলতে কি বুঝো। এই 18টা কোশ্চেন পরে গেলে তোমরা কিন্তু ম্যাথে যে 7টা কোশ্চেন আছে 7টা কোশ্চেনই কমন পড়বে, কেউ কিন্তু এটা থেকে বাদ দেবে না। যদি তোমরা বাদ দিয়ে থাকো তাহলে কিন্তু কমন পড়বে না, তখন কিন্তু আমাকে বললে হবে না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো চলো আমরা পরবর্তী চলে যাই 5 মার্কের কোশ্চেন। তোমরা জানো যে 5 মার্কের কোশ্চেন কয়টা আসে, 5টা আসে, তার মধ্যে 3টা তোমার লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো মাধ্যমিক স্তরে গণিতের পাঠ্যক্রম প্রস্তুতি নীতিগুলি আলোচনা করো। পরবর্তী দেখো গণিত পরীক্ষাগারের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী দেখো অষ্টম শ্রেণীর গণিতের উপর যে কোনো বিষয়ের উপর আচরণগত নির্দেশমূলক উদ্দেশ্যগুলি লেখো। এখানে কিন্তু অষ্টম শ্রেণী বলেছে, অন্য ক্লাসও বলতে পারে, যেই ক্লাস বলবে সেই শ্রেণীর জায়গা সেই ক্লাসটা লেখো, বাকি সব কিন্তু সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। বা এখানে দিয়েছে যে আচরণগত নির্দেশনামূলক, এখানে লিখে দিতে পারে একক উপ একক বিভাজন করো, উদ্দেশ্য লেখো, এরকম দিয়ে দেবে। কোশ্চেনটা একটু ঘুরিয়ে টুরিয়ে দেয় অনেক সময়। আর 4 নাম্বার দেখো গণিতের পরীক্ষাগারের মাধ্যমে কিভাবে আপনি গণিত শিক্ষা দেবেন। পরবর্তী দেখো শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণের উদ্দেশ্য উপরিধি আলোচনা করো। 6 নাম্বার দেখো মাধ্যমিক স্তরে গণিত শিক্ষাদানের ব্যবহারিক কাজের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 7 নাম্বার দেখো পারদর্শিতার অভিক্ষার প্রস্তুতিকরণের ধাপগুলি লেখো। 7টা কোশ্চেন শিখলেই কিন্তু তোমার যে 3টা কোশ্চেন কমন পড়ে যাবে, মানে 5টার মধ্যে 3টা কোশ্চেন তুমি আনসার করতে পারবে। দেন চলো আমরা চলে যাই আমাদের 10 মার্কের কোশ্চেন। এবার আমি বলে রাখি যে 5 মার্কের কোশ্চেন গুলি কিন্তু 10 মার্কে আসতে পারে, আবার 10 মার্কের কোশ্চেন গুলি কিন্তু 5 মার্কে আসতে পারে। তো এমন ভাবে শিখবে যাতে 5 মার্কেরটা 10 মার্কে আসলে লিখতে পারো, 10 মার্কেরটা 5 মার্কে আসলে লিখতে পারো। আরেকটা কথাও আমি বলে রাখি যে তোমরা ইয়াতে বলো কোশ্চেনের আনসার গুলি কিন্তু মুখস্থ একদমই করবে না,
ফলে মুখস্থ করলে কিন্তু এগুলি গুলিয়ে যাবে। প্রথমে ভালো করে রিডিং পড়বে, দেন তুমি বুঝবে যে কোশ্চেনটার মধ্যে কি বলতে চেয়েছে, তারপর কিন্তু সেটা তুমি নিজে বানিয়ে লিখবে। আমরা ছোট ক্লাসে লিখতাম তো, যে বাংলা যে গদ্যগুলি আমরা পড়ে যেতাম, তারপর গদ্য থেকে 5 মান 10 মান আসতো, এগুলি কিন্তু নিজে থেকে বানিয়ে লিখতাম। আমি তো করতাম, তোমাদের কথা আমি বলতে পারছি না, কিন্তু আমি কিন্তু করতাম। আমি কোনোদিনও বাংলা আমি মুখস্থ করি না। বাংলা কি সায়েন্সের ক্ষেত্র, আমি একজন সায়েন্সের টিচার, তোমরা জানো আমি বেসিক্যালি লাইফ সায়েন্সের টিচার। তো সেই ক্ষেত্রে লাইফ সায়েন্স বা বায়োলজি যেটাকে বলে, আমি কোনোদিনও মুখস্থ করিনি। সব সময় আমি কিন্তু এই জিনিসটা বইয়ের থেকে বুঝেছি, দেন নিজের মতো করে লিখে গেছি, যার জন্য কিন্তু আমার নাম্বার খুব ভালো এসেছে। এবং বিএডে কিন্তু মানে ভালো নাম্বার তখনই আসবে যখন তুমি জিনিসটা বুঝে নিজের মতো করে লিখবে। কারণ তুমি যদি এত যে বইয়ের লাইন লিখো তাহলে কিন্তু নাম্বার ভালো উঠে না। পরবর্তী দেখবো আমরা 10 মার্কের কোশ্চেন। 1 নাম্বার, গণিতের প্রতিভাবান শিক্ষকদের কিভাবে শনাক্ত করবেন, এদের জন্য উন্নতশীল কর্মসূচিগুলি আলোচনা করো। তোমরা জানো যে আমরা যে সাজেশন গুলি দিয়ে থাকি প্রতি বছর কতটা কমন পড়ে। অন্যান্য অনেক চ্যানেল সাজেশন দিয়ে থাকে, কিন্তু একবার দেখে নিও আমাদের সাজেশন আর ওদের সাজেশনের মধ্যে তফাৎ কি। 2 নাম্বার দেখো, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর জন্য একটি নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পরিকল্পনা প্রস্তুত করো। এরকম ভাবে কিন্তু দিয়ে দেবে, কালো পেন এবং নীল পেন দিয়ে তোমরা কিন্তু লিখবে। হেডিং গুলি কালো দিয়ে লিখবে আর নীল দিয়ে লেখাগুলি লিখবে, এতে কিন্তু ভালো মার্কস উঠে। এগুলি মুখস্থ করবে না, এগুলি নিজের মতো করে সাজিয়ে নেবে। পরবর্তী কোশ্চেন দেখো, নবম শ্রেণীর গণিত শিক্ষণের জন্য যে কোনো একটি ব্যবহারিক কার্যাবলী আলোচনা করো। শ্রেণী পরিবেশে গণিত শিক্ষণ ব্যাখ্যা করো। এখানে নবম শ্রেণী বলেছে, যে কোনো শ্রেণী বলে দিতে পারে, জাস্ট তুমি এটা শিখে নেবে। তাহলে আমাদের কিন্তু সাজেশনের পর্ব এখানে শেষ হচ্ছে। তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করে থাকো, যদি আমার যে সাজেশনগুলি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো ভাই, আজকে এখানে রাখছি। আজকে থেকে প্রিপারেশন শুরু করে দাও। যদি পরীক্ষা রুটিনের আশা বসে থাকো তাহলে কিন্তু তোমাদের নাম্বার ভালো উঠবে না, কারণ রুটিন দিয়ে 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়ে যায়, তখন 1 সপ্তাহের মধ্যে একটা পুরো কোর্স কমপ্লিট করা সম্ভব না। এতগুলি কোশ্চেন দিয়েছি, সেগুলি পড়া মানে একদমই সম্ভব না, তারপর গুলিয়ে ফেলবে, নাম্বার ভালো আসবে না। 3rd সেমিস্টারে কিন্তু ফুল মার্ক ওটা একদমই ইজি। তো চলো ভাই, আজকে এখানে রাখছি।